এত ভয়াবহ হামলার মধ্যেও মাত্র 4 দিনের মাথায় খামেনির ছেলে মোস্তফা খামেনিকে ইরাকের সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। ট্রাম্প সহ অনেকেই ধারণা করেছিলেন খামেনির মৃত্যু মানে ইসলামিক রিপাবলিকের মৃত্যু, কিন্তু ইরানের জটিল ও শক্তিশালী ইসলামিক রিপাবলিক এমন এক ব্যবস্থা যেটা এত সহজে ভাঙা সম্ভব নয়। ইরাক, লিবিয়া ও সিরিয়া ভাঙা যতটা সহজ ছিল ততটাই কঠিন হবে ইরানকে ভাঙা। চলুন সেটা কতটা কঠিন এবং কতটা সহজ তা বুঝবার চেষ্টা করি। অব্যাহত মার্কিন ইসরায়েল হামলায় খামেনি সহ অর্ধশত নেতা মারা গেছে, ইরানের 7 শতাধিক বেসামরিক লোকজনের মৃত্যু হয়েছে। তবুও ইরানের রেভলিউশনারি গার্ডের আত্মবিশ্বাস এতটুকু দমাতে পারেনি। তারা একাই মধ্যপ্রাচ্য জুড়ে দাপিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। নেতৃত্বে এতটুকু অনিশ্চয়তা দেখা যায়নি, কারণ ইসলামিক রিপাবলিক এমন এক ব্যবস্থা যেটি একক কোনো ব্যক্তি নির্ভর নয়। ইরাকের সাদ্দাম বলেন, লিবিয়ার গাদ্দাফি বলেন, তারা এককভাবে ক্ষমতার কেন্দ্রে ছিল। এ কারণে তাদের পতনের পর ইরাক ও লিবিয়ায় সহজেই রেজিম চেঞ্জ হয়েছে। সিরিয়ায় তাই হয়েছে। বাশার আল আসাদ একক ক্ষমতাবান ছিলেন, তাকে দেশ ত্যাগে বাধ্য করার পর সেখানে পতন হয়েছে। কিন্তু ইরানের ব্যাপারটি আলাদা। ইসলামিক রিপাবলিক শাসন ব্যবস্থা জালের মতো সাজানো। এখানে ক্ষমতা বিকেন্দ্রীকৃত ও ওভারল্যাপিং করা। সবাই নেতৃত্বের চর্চার মধ্যে থাকে। এখানে ক্ষমতা এমনভাবে ডিজাইন করা, কে কখন নেতৃত্বে আসবে তার কয়েক ধাপ সাজানো ও ক্ষমতা বন্টন করা থাকে। কারো মৃত্যু হলেই বা কেউ অক্ষম হলেই সে দায়িত্ব গ্রহণের জন্য বহু আগে থেকেই নৈতিক ও প্রশাসনিকভাবে ট্রেনিংপ্রাপ্ত অসংখ্য কমান্ডার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দায়িত্ব নিতে প্রস্তুত। আর ইসলামিক রিপাবলিক কর্মকর্তারা শুধু সামরিক দায়িত্বে নয়, এদের বেশিরভাগ নেতাই বড় বড় শিক্ষা গবেষণায় জড়িত, অর্থনৈতিক ব্যবস্থা ও বাণিজ্যের প্রাণকেন্দ্রে অবস্থান করে। ইরানের বেশিরভাগ তেল জ্বালানি ব্যবসা নিয়ন্ত্রণ করে রিপাবলিকের নেতারা। সুতরাং ইরানি শুধু সামরিক বাহিনীকে দুর্বল করা মানেই ইসলামিক রিপাবলিককে দুর্বল করা নয়, পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে ভাঙতে পারতে হবে। দেখেন, খামেনির মৃত্যুর একদিনেই প্রেসিডেন্ট, বিচারপতি ও গার্ডিয়ান কাউন্সিলের প্রধানকে নিয়ে পরিষদ গঠন করা হয় সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনের জন্য। এরপর 88 জনের পরিষদ খামেনির মৃত্যুর মাত্র 4 দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে ফেলে। তার মানে ইরানের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি। এজন্য খামেনি তার শেষ বক্তব্যে বলেছিলেন, আমি 86 বছরের একজন দুর্বল বৃদ্ধ, আমাকে মেরে যুক্তরাষ্ট্রের খুব বেশি লাভ হবে না। কারণ ইসলামিক রিপাবলিকের দায়িত্বে আছে তরুণ নেতৃত্ব, যারা আরও মেধা ও বিচক্ষণতার সাথে যুদ্ধ চালিয়ে যাবে। তারা সেটা করে যাচ্ছে, বিশ্ববাসী তা দেখছে। একের পর এক মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা করে যাচ্ছে ইরান। সবশেষ তুরস্কের দিকেও ড্রোন ছুড়েছে বলে অভিযোগ এসেছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান, তাতে কাজও হয়েছে। ইউরোপ হাত পা গুটিয়ে বসে আছে। স্পেন, যুক্তরাজ্য ঘাঁটি ব্যবহার করতে দেয়নি যুক্তরাষ্ট্রকে, এজন্য ট্রাম্প ক্ষেপেও গেছেন। এদিকে ট্রাম্পও কিন্তু ফেঁসে যাচ্ছেন। তার বিরুদ্ধে কংগ্রেসে ভোট শুরু হয়েছে এবং নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প হেরেও যেতে পারেন, তার বিরুদ্ধে অভিশংসনও হতে পারে। যুদ্ধে ইরানের পুরো পতন ঘটিয়ে বিজয় লাভ করাও কিন্তু কঠিন ট্রাম্পের জন্য, কারণ ইরানের নতুন নেতৃত্ব এখন আরও বিধ্বংসী হয়ে উঠবে। তারা সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে আত্মরক্ষার সবটুকু দিতে প্রস্তুত। এদিকে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে আওয়াজ তুলেছে রাশিয়া এবং চীন। সুতরাং ক্রমেই হয়তো বা ইরান তার মিত্রদের সহযোগিতা পেতে যাচ্ছে এবং সমর্থন জোরালো হচ্ছে। তো এই পরিস্থিতিতে হিতে বিপরীত হতে পারে ট্রাম্পের জন্য। আমরা দেখব যে পর্যবেক্ষণ কী হয়। প্রিয় দর্শক, ভালো থাকবেন। দেখা হবে এরকমই কোনো একটা বিষয়ে অন্য কোনো দিন। ধন্যবাদ।